ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিতের আদেশের প্রতিবাদে সোমবার বিকেলে উত্তাল হয়ে ওঠে ক্যাম্পাস। বিকেল 4:30টার দিকে বিভিন্ন হল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে রাস্তায় নামেন। শুরুতে প্রতিবাদী স্লোগানে মুখরিত থাকলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। স্থগিতাদেশ বাতিলের খবর পৌঁছাতেই ক্ষোভের স্লোগান রূপ নেয় বিজয়ের উল্লাসে, আর বিক্ষোভ মিছিল মুহূর্তেই পরিণত হয় আনন্দ মিছিলে। শুরুতে শিক্ষার্থীরা স্লোগান দেন, ডাকসু আমার অধিকার রুখে দেয় সাধ্যকার, হাইকোর্টের প্রহসন মানি না, মানব না, হাইকোর্ট না ডাকসু, ডাকসু ডাকসু। কিন্তু রায় পরিবর্তনের সংবাদ আসতেই উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা। পরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ডাকসু নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত শিক্ষার্থীরা 9 সেপ্টেম্বর তাদের লাল কার্ড দেখাবে। নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীরাই বিজয়ী হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। যে ফিডব্যাক আপনারা পেয়েছেন সেটা স্থগিত করা হয়েছে এবং ডাকসু 9 সেপ্টেম্বরে হবে। শিক্ষার্থীরাই জিতবে, এটি আমাদের ডাকসুতে শিক্ষার্থীরা বিজয়ী হবে ইনশাল্লাহ। এবং যারা আমাদের এই আসন্ন ডাকসু নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল, যারা বিভিন্ন নষ্ট এবং বাজে প্ল্যান করেছিল, তাদেরকে শিক্ষার্থীরা আগামী 9 সেপ্টেম্বর লাল কার্ড দেখাবে। আমরা জানি। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন আদায়ের সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হবে, হাইকোর্ট থেকে নয় বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ভিপি প্রার্থী আব্দুল কাদের। সোমবার বিশ্ববিদ্যালয় ডাকসু ভবনের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। আজকে ডাকসু নির্বাচন স্থগিত করার মধ্য দিয়ে সেই পায়তারা স্পষ্ট হয়েছে। আমরা গত কয়েকদিন ধরে যে আশঙ্কার কথা বারবার করে বলে আসতেছি, সেই আশঙ্কা আজকে দৃশ্যমান হয়েছে। আপনারা জানেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে প্ল্যাটফর্ম, অধিকারের যে প্ল্যাটফর্ম, সেটা 5 আগস্টের পরে হওয়ার কথা থাকলেও নানান ষড়যন্ত্র, কুচক্রী মহলের নানান পায়তারা সে ডাকসুকে 1 বছর পর্যন্ত আলোর মুখ দেখায়নি। অবশেষে 9 তারিখে ডাকসু নির্বাচনের ঘোষণা দিয়েছে আমাদের সেই প্রশাসন, কিন্তু সেই ডাকসু নির্বাচনকে বানচাল করার জন্য কুচক্রী মহল যে পায়তারা চালিয়েছেন সেটা এখনো তারা বন্ধ করেননি। আজকে ডাকসু নির্বাচন স্থগিত করার মধ্য দিয়ে সেই পায়তারা স্পষ্ট হয়েছে। আমরা গত কয়েকদিন ধরে